30 জানুয়ারি মঙ্গলবার ছিল জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। এই দিনটি বীরভূমের বোলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এদিন মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক নীলুফা পারভিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। सच्चेन सुवत्ति होतु क्षीणं पुराणं नवं नाट्ति संभवं विरक्तचित्त आयति केवलस्मिन् तेकीलबीज अविरुहिच्छन्द निभ्भन्ति धीरा यतायं पदीपो इदंपि संगे रत्नं पनीतं গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা পবিত্র শাস্ত্র থেকে যীশু খ্রিস্টের যে শিক্ষা সেখান থেকে আজকে আমরা তার জীবনে থেকে একটা অংশ দেখব, যেটা পাওয়া যাবে সাধু যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 1 থেকে 16 পদ। নতুন জন্ম। ফরিসীদের মধ্যে নিকোদিম নামে যিহুদিদের একজন নেতা ছিলেন। তিনি রাতে যিশুর কাছে এসে বললেন, গুরু, আমরা জানি আপনি একজন শিক্ষক হিসাবে ঈশ্বরের কাছ থেকে এসেছেন, কারণ আপনি যেসব আশ্চর্য কাজ করছেন ঈশ্বর সঙ্গে না থাকলে কেউ তা করতে পারে না। যিশু নিকোদিমকে বললেন, আমি আপনাকে সত্যিই বলছি, বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।